বাংলায় বিজেপির নতুন সরকার গঠন হয়েছে। সোমবার নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্যাবিনেট বৈঠক করেন। সেখানে নতুন মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ রুখতে গোটা সীমান্তে কাটা তার দেওয়ার ঘোষণা করেন। এই জন্য বিএসএফ কে প্রয়োজনীয় জমি দ্রুত হস্তান্তর করার নির্দেশও দিয়েছেন তিনি। আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেন তিনি। এদিকে বিএসএফ কে জমি হস্তান্তরের ছাড়পত্র দেওয়ার ঘোষণা হতেই দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকার মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি, বালুরঘাট, তপন, কুমারগঞ্জ ও তপনের বিস্তীর্ণ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের সব জায়গায় কাটা তার না থাকার ফলে বহু জায়গা দিয়ে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটে চলছে। এমনকি এইসব অরক্ষিত অঞ্চল দিয়ে পাচারকারীরা বিভিন্ন জিনিস দুই দেশে পাচার করত। দক্ষিণ দিনাজপুর জেলার 3 দিকেই বাংলাদেশ সীমান্ত রয়েছে। প্রায় 252 কিলোমিটার জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, যার মধ্যে এখনো পর্যন্ত প্রায় 30 কিলোমিটার সীমান্তে স্থানীয় কাঁটাতার নেই। এইসব অরক্ষিত এলাকায় অস্থায়ী বেড়া দেওয়া ছিল, আর পাচারকারীরা এইসব অরক্ষিত অঞ্চলকে সফট টার্গেট করত পাচার বা অনুপ্রবেশের জন্য। নতুন সরকার সেই সব অরক্ষিত অঞ্চলকে দ্রুত কাঁটাতার দিয়ে দেওয়ার ঘোষণা করার পরে স্বস্তির নিঃশ্বাস দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকার মানুষদের মধ্যে। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি বুঝলি। এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি বুঝলি, অনেক দোকানেই ঘুরলাম কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। আজকে আমরা যারা নবনির্বাচিত বিধায়ক, তাদের নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে 5 জন প্রার্থী নির্বাচিত বিধায়ক শপথ নিয়েছেন, তাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক ছিল। আমাদের জেলার যে জেলা সমাহর্তা তিনি উপস্থিত ছিলেন এবং সেই সভায় সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত উন্নয়নমূলক কাজ এবং নির্বাচন ক্ষেত্রের যে সকল কাজ আছে সেগুলো বিধায়ককে দিয়েই শুরু করতে হবে। বিধায়কের সম্মতি নিয়ে এবং বিধায়কের সঙ্গে নিয়ে শুরু করতে হবে। তার সূচনা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক যে জেলা সমাহর্তা তাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন এবং সেখানে আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত দপ্তরের সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। এর সঙ্গে বলে রাখি, আমাদের জেলা দক্ষিণ দিনাজপুর প্রান্তিক জেলা এবং সীমান্তবর্তী জেলা। এই সীমান্তবর্তী জেলায় আমাদের মোট আমাদের যে 9টা জেলা আছে, 9টা জেলার সঙ্গে সীমান্ত, বাংলাদেশ সীমান্ত যুক্ত এবং সেই সীমান্তের প্রায় 570 কিলোমিটার উন্মুক্ত আছে, এখনও কাঁটাতার লাগানো হয়নি। অর্থাৎ আমাদের যে তৃণমূল সরকার ছিল, সেই অপদার্থ তৃণমূল সরকার এই রোহিঙ্গাদের ভারতবর্ষে আনার জন্য এবং চোরাচালানকারীদের মদত দেবার জন্য সেই কাঁটাতারগুলো উন্মুক্ত রেখেছিলেন। সেই কাঁটাতার লাগানোর কাজ, অর্থাৎ বিএসএফকে জমি হস্তান্তরের কাজ আজকে থেকে শুরু হবে বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিলেন এবং সেই কাজ উনি শুরুও করে দিয়েছেন। সুতরাং এটা আমাদের সীমান্তবর্তী জেলা হিসাবে এবং দেশের সুরক্ষার জন্য বিশেষভাবে জরুরি যে উন্মুক্ত আনফেন্সড যে এলাকাগুলো আছে আমাদের জেলার, দক্ষিণ দিনাজপুর জেলার, সেগুলো যেন তাড়াতাড়ি বিএসএফ কাঁটাতার দিয়ে সেগুলো বন্ধ করে দেন। সেই জন্যই এই ব্যবস্থা এবং সেই ব্যবস্থার তদারকি আমরাও করব। সীমান্তে বসবাস করে কি সমস্যা হতো, এই তার কাটা যদি দেয় কি হবে? না, আগে সমস্যা ছিল, এখন আমাদের কোনো সমস্যা নাই, আরো ভালো হবে। আগে কি সমস্যা হতো? আগে যেরকম অত্যাচার হতো, লোকের 2 নম্বরের অত্যাচার ছিল, এখন এই এই ইয়েগুলো অসুবিধা হয় না, এগুলো এখন হয় না। এখন হয় না। আপনাদের এখানে তার কাটা, কিন্তু এখন তো অনেক জায়গায় তার কাটা নাই, সেই জায়গাগুলোতে এগুলো হয় হ্যাঁ, এখনো। হয়ে যাক, ওগুলানো হোক বরঞ্চ।
বর্ডারে তো থাকাটাও মুশকিল হয়ে যেত। হ্যাঁ, আগে খুবই অত্যাচার হতো, এই এখন নাই। রাজ্য সরকার আজকে একটা ঘোষণা করেছে সীমান্তে, কি শুনেছেন ওটা? ওটা বলছে হ্যাঁ বর্ডার হবে, উন্নতি হবে, এটা গোটাটাই শুনছি। ঘিরে দেবে একদম। হ্যাঁ, গোটা ঘিরে যাতে দেবে। কোনো রকম অনুপ্রবেশ না হয়। হ্যাঁ, হ্যাঁ, বাইরে থেকে লোক যেন প্রবেশ না করতে পারে এই দিয়ে। সব দিক থেকে ভালো হবে হ্যাঁ, তাহলে। ভালো হবে। মানে তাহলে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন আপনারা? হ্যাঁ, স্বাগত জানাই। আরো উন্নতি হোক, ভালো করুক আমাদেরকেও। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম টুম্পা লোহার। হিলি থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।